ফাইনালি এস রাজামৌলির অ্যান্টিসিপেটেড ফিল্ম দ্য গ্লোব টটার, যেটা চারদিকে ছড়াচ্ছিল সেই নামে হ্যাশট্যাগস দিয়ে, তো সেটার ফাইনালি রিভিল হয়েছে আজকে একটা প্রায় 2.5 ঘন্টার ইভেন্টে। কিন্তু এই ইভেন্টটা হওয়ার আগেই তার টিজার ট্রেলার কালকে লিক হয়ে যায় এবং এস রাজামৌলি আজকের এই ইভেন্টে জানায় যে কিভাবে এই টিজার ট্রেলারটা লিক হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এটা বিশাল বড় একটা এলইডি স্ক্রিনে দেখানোর কথা হচ্ছিল এবং তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং সেটা কোনোভাবে ড্রোন মারফত শ্যুট হয়ে সেটা টিজারটা রিলিজ করে যায় এবং এতে যে পুরো টিম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে সেটা রাজামৌলির কথাতে স্পষ্ট। টিজার ট্রেলারটা অনেক সমস্যা করেছে, মানে লাস্ট মোমেন্টে হচ্ছে না, গ্লিচেস হচ্ছে না। তো অ্যাট লাস্ট টিজার ট্রেলারটা এসছে এবং তার ফাইনালি নাম দিয়েছে যে বারাণসী। অ্যাকচুয়ালি ফিল্মটার নাম আসছে বারাণসী এবং ফিল্মটা আসতে অনেক দেরি, এখনও অনেক প্রায় 1.5 বছরের কাছে দেরি, কারণ এই ফিল্মটা রিলিজ হচ্ছে 2027 মার্চে, 25 মার্চ যতদূর জানা যাচ্ছে। তো অনেক দেরি এবং হিউজ কাজ বাকি। 1 বছর ধরে শুধু শুটিং হয়েছে, এরপর ভিএফএক্সের কাজ আছে প্রচুর এবং টিজার ট্রেলারটাই সেই জন্যে সেরমভাবে কোনো ট্রেলার আসেনি, শুধু একটা গ্লিমসেস এসছে। এটা অ্যাকচুয়ালি ট্রেলারও নয়, টিজারও নয়, এটা একটা গ্লিমসেস, যেখানে মহেশবাবুর ক্যারেক্টারটাকে আমরা রুদ্র নামে জানতে পারছি, যে সে একজন তার নাম হচ্ছে রুদ্রা। হয়তো শিবেরই কোনো অংশ বা কিছু একটা দেখাচ্ছে, কারণ এনসিয়েন্ট অনেক কিছু ঘটনা নিয়ে দেখাচ্ছে এটা। এছাড়া এখানে যে ভিলেন হয়েছে সে হলো পৃথ্বীরাজ সুকুমারন এবং তার একটা পোস্টার বেরিয়েছে এবং সেখানে তার নাম কুম্ভা দিয়েছে এবং আমাদের মন্দাকিনী বলে একজনকে দেখানো হচ্ছে, যে প্রিয়াঙ্কা চোপড়া, তারও পোস্টার রিলিজ করে গেছিলো। তো ওভারঅল পোস্টারটা অনেকেরই ভালো লেগেছে, খারাপ লেগেছে, অনেক কিছু প্রবলেম আছে। তো টিজারটাতেও সেরম কিছু দেখায়নি, হ্যাঁ একটা আঁচ দিয়েছে যে কি হিউজ স্কেলে হচ্ছে এবং রাজামৌলি জানিয়েছে এটা আইম্যাক্স ক্যামেরায় শ্যুট হয়েছে এবং আইম্যাক্সের জন্য। তো দেখা যাক, এই ট্রেলারটা তো আসতে দেরিই আছে, তো ট্রেলার এলে আমরা বুঝতে পারবো যে স্কেলিংটা কত বড়। তো তোমরা জানো যে কীরম লাগলো তোমাদের এই টিজার ট্রেলার। তো আজকের মতো এখানেই ভিডিওটি, আবার দেখা হবে পরবর্তী সেগমেন্টে, ততক্ষণের জন্য বাই।